জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মৃত্যুকে বরণ করে যারা গাইতো জীবনের জয়গান, দিনের খাতিরে জলওয়া কাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সুপিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন আমার নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যখন বান্দার নিয়ামতের কদর করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নিয়ামত কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এটা একটা বড় নিয়ামত। এই মাহফিল নিয়ামত। যে জায়গায় মাহফিল হয়, দ্বীনি কথাবার্তা হয়, আজকে এখানে আপনারা যেখানে বসেছেন, এখানে যদিও আগামীকালকে এতগুলো লোক আসবে না, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা একটা জামাত এখানে 40 দিন পর্যন্ত আনাগোনা করবে। সুবহানাল্লাহ। কত বড় একটা নিয়ামত। বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা যখন আমার নিয়ামত পাইবা, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের কদর না করে শুকরিয়া আদায় না করে, বান্দার কাছ থেকে আল্লাহ আরো নিয়ামত ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। শাস্তিটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জন্য, আজকে আসে আগামীকালকে নাও থাকতে পারে। আর আখিরাতের শাস্তি হলো চিরস্থায়ী, সেটা হলো জাহান্নামের আগুন। সেটা কি? জাহান্নামের আগুন। আল্লাহ আমাদের সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাক। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে পুরুষ এবং মহিলা উভয়ের কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সকলে বলে আমিন। যে কথাগুলো বক্তা এবং শ্রোতা পুরুষ এবং মহিলা এখানে যারা আসছে, প্রত্যেকের জন্য আমলের জিন্দেগিতে যাতে গঠন হয়, সেই জন্য কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না,
বাইতুন শব্দের অর্থ হলো ঘর, বুয়ুতুন শব্দ তো অনেকগুলো ঘর, তার মানে তোমরা ঘরের ভিতরেই থাকো। আল্লাহ বলতেছেন কি তোমরা ঘরের ভিতরেই থাকো। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন ঘরের ভিতরে থাকার জন্য? এই আয়াতের মধ্যে, এই আয়াতের আগে নারীদের কথা বলছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এখানে অনেক মহিলারা আসছে, এই আলোচনাগুলো মহিলাদেরও দরকার, পুরুষেরও দরকার। মহিলাদের কেন দরকার? আজকে যদি আমাদের মা বোনগুলো ধার্মিকা আবেদা সলেহা হয়ে যায়, এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা আছেন, আপনারা নেপোলিয়নের নাম শুনেছেন। নেপোলিয়নের নাম আপনারা শুনেন নাই? নেপোলিয়ন কি বলেছিল? তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এ কথা বলেন নাই? বলেন নাই? তাহলে নেপোলিয়ন একজন খ্রিস্টান মানুষ যদি শিক্ষিত মায়ের আশা করে শিক্ষিত জাতি দেওয়ার চিন্তা ফিকির করতে পারে, তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। তাহলে আমরা আল্লাহ এবং পরকালকে যেহেতু বিশ্বাস করি, তাহলে আমরা যদি একজন নেককারী আবেদা সলেহা শিক্ষিতা মা পাই, একজন ধার্মিকা আবেদা সলেহা যদি একজন মা পাই, তাহলে আশা করা যায় আমার ঘরটা ধার্মিক হবে, আমার ছেলে মেয়ে ধার্মিক হবে, আমার মহল্লাটা, আমার পাড়াটা ধার্মিক হবে, আমার সমাজ ধার্মিক হবে, আমার গ্রাম ধার্মিক হবে, আমার ইউনিয়ন ধার্মিক হবে, আমার দেশ ধার্মিক হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তুনকাহুল ইমরাতুল লিআরবাঈন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তোমরা সাধারণত চারটে বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা, অর্থাৎ মেয়েদেরকে সাধারণত চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আমরা আসলে কিন্তু এখন বুঝেন, আমরাও কিন্তু বিয়ে করি কিছু না কিছু মেয়েদের গুণ টুন দেখেই তো বিয়ে করি, করি না? করি না? আমরাও বিয়ে শাদী করি, যারা বিয়ে শাদী করাইতে যায় আমরাও কিন্তু বিয়ে শাদী করে কিছু মেয়েদের কিছু গুণ টুন দেখেই আমরা বিয়ে শাদী করাই বা করি। আমরা যারা করছি তারাও দেখছি, এবং আমরা আমাদের ছেলেদেরকে যখন বিয়ে করাইতে যাই বা আমরা কাউকে যখন বিয়ে করাইতে যাই, মেয়েদের কিছু না কিছু গুণ আমরা দেখতে পারি বা দেখতে চাই। আল্লাহ রাসূলও বলছেন যে তোমরা সাধারণত মেয়েদের চারটা জিনিস দেখেই কিন্তু বিয়ে করো, বা সাধারণত চারটা জিনিস দেখেই বিয়ে করা হয়। এর ভিতরে এক নম্বর লিমা লিহা। এক নম্বর কি? লিমা লিহা। মাল শব্দের অর্থ তো বুঝছেনি, মাল মানে ধন সম্পদ। মাল শব্দের অর্থ কি? ধন সম্পদ। খুব খেয়াল করে শোনেন, এই আলোচনা বিগত দিন শুনছেন কিনা জানি না। লিমা লিহা এক নম্বর হলো ধন সম্পদ, দুই নম্বর হলো ওয়ালি হাসাবিহা বংশ মর্যাদা। দুই নম্বর কি? বংশ মর্যাদা। এগুলি দেখে না? দেখে না? তাহলে মেয়েদেরকে মাল দেখেও বিয়ে করা হয়, বংশ মর্যাদা দেখেও বিয়ে করা হয়। তিন নম্বর হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। রূপ সৌন্দর্য দেখে না? দেখে না? যদি না দেখেন তাহলে আগে গিয়ে মেয়ে আগে দেখেন কে লিখেছে, চেহারাটা একটু দেখি। কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এক ধরনের সিস্টেম আছে, যেরকমভাবে টেবিল একটা দিয়া তারপরে পানদান টানদান যা আছে সমস্ত কিছু দেয়, মেয়ে একা এসে এখানে বসে, আর খালাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যত ভাই আছে বিআই টিআই সবাইরে নিয়ে ওই মেয়েরে দেখতেছে। দেখে না? দেখে না? দেখে না? দেখে না? এই যে দেখতেছে, বিআইরে না দিলে, বিআইরে না নিলে ছেলের বিয়াই হয় না, দুলা বাইরে না নিলে হালার বিয়া হয় না। আছে না নাই? শুধু এটাই না, শেষ পর্যন্ত চুলগুলো খুইলা খুইলা সুন্দর করে দেখে। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত কাপড় আলগায়া এরকমভাবে হাঁটু পর্যন্ত দেখে। নাউজুবিল্লাহ বলেন। হাঁটায়া হাঁটায়া দেখায়। এই যে যত রুসুম আছে, যত কাজ করলো, সমস্ত কাজ হলো হারাম, সমস্ত কাজ হারাম। আপনি আগে বুঝেন, খুব খেয়াল করে শুনেন। একজন পুরুষ তো চারটা মেয়েকে বিয়ে করতে পারে, অর্থাৎ চারজন মেয়েকে বিয়ে করতে পারে। চারটা বিয়ে করতে পারে না? অর্থাৎ চারটা বিয়ে তো করতে পারে, আরও বেশি না, চারটা, 3 থেকে 4টা। একজন পুরুষ 3 থেকে 4টা বিয়ে করতে পারে একসাথে। এখন আসেন, একসাথে যদি 4জন মেয়ে বিয়ে করে, তাহলে আমার বাবা যে মেয়েটাকে দেখতে গেছে, আমার দুলাভাই যে মেয়েটাকে দেখতে গেছে, আমার বড় ভাই যে মেয়েটাকে দেখতে গেছে আমাকে বিয়ে করানোর জন্য, এখন ওই মেয়েটাকে আমার বাবাও বিয়ে করতে পারবে, ওই মেয়েটাকে আমার দুলাভাইও বিয়ে করতে পারবে।
পরে তো বিষয়টা বুঝছেন। তাহলে আমার দুলাভাইও ওই মেয়েটা বিয়ে করতে পারবে, আমার বাবাও বিয়ে করতে পারবে, আমার বড় ভাইও বিয়ে করতে পারবে। তাহলে ওই মেয়েকে সবাই বিয়ে করা জায়েজ, ওই মেয়েকে সবাই বিয়ে করা জায়েজ। তাহলে বোঝা গেল ওই মেয়েটাকে সবাই দেখা জায়েজ না, সবাই দেখা জায়েজ না। শুধু তার জন্যই জায়েজ আপনি যাকে বিয়ে করাইবেন, আপনি যাকে বিয়ে করাইবেন, আপনার ছেলেকে যদি বিয়ে করান, ওই ছেলের বাবাও ওই মেয়েকে দেখতে পারবে না। দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তো রয়েছি পরে, সবাই হারাম। জিনাল আইনিন নজর, চোখের জিনা হয়েছে কি দেখা, চোখের জিনা কি দেখা। আস্তে আস্তে আসতেছি। এখন আসেন, আপনাদেরও মন খারাপ হইতে পারে, আপনাদেরও মন খারাপ হইতে পারে। পর্দার আয়াত যখন নাজিল হইছে, এই পর্দার আয়াত নাজিল হওয়ার আগে বা পর্দার আয়াত নাজিল হওয়ার সময়ও বা পরেও আল্লাহর রসুলের বিবিদেরও মন খারাপ হইছে। কার? বিবিদেরও মন খারাপ হয়েছে। আরে সবার সাথে বৈশা বৈশা কথা বলতে পারতাম, পুরুষ মহিলা সবাই একই বাজারে যেতে পারতাম, আড্ডা মারতে পারতাম, কথা বলতে পারতাম, সমস্ত কিছু করতে পারতাম। সূরা আহজাব আয়াত নাম্বার 53 মাঝখান থেকে বলতেছি, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলেন, যখন তোমরা নবীর স্ত্রীদের সাথে, তার মানে নবীর পত্নীদের সাথে তোমরা যখন কথা বলবা হে সাহাবীরা, তখন তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা। এটা কার কথা? আল্লাহর কথা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ বলেন, পর্দার আড়াল থেকে যদি কথা বলো, তাহলে হে সাহাবীরা তোমাদের আত্মার পবিত্রতা, তাহারাত এবং আমার নবীজির যে বিবিরা আছে তাদের আত্মার পবিত্রতা, তাহারাত, তার মানে উভয়ের আত্মার পবিত্রতা থেকে বাঁচবে, তার মানে উভয়ই গুনাহ থেকে বাঁচবে। তার মানে আমার নবীর স্ত্রীরাও গুনাহ থেকে বাঁচবে, তোমরাও গুনাহ থেকে বাঁচবা। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই আয়াত কোন সময় নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা দেখেন। এই আয়াতের অর্থের মধ্যে আসছে আল্লাহর রসুল 11টা বিয়ে করেছিলেন। কয়টা? রসুলের জীবদ্দশায় 2 জন বিবি ইন্তেকাল করেছেন, আর 9 জন বিবি রেখে রসুল ইন্তেকাল করেছেন। এর ভিতরে একজন বিবির নাম জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করে আল্লাহর রসুল, খুব খেয়াল করে শুনেন, এই আলোচনাগুলো শুনছেন কিনা জানি না, ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কান শুক না। আমার বড় ভাই এক বিষয় নিয়ে আলোচনা করছেন, আমার উস্তাদ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমি আপনাদের সামনে 2টা বিষয় নিয়ে আলোচনা করবো। এর ভিতরে একটা বিষয় আমি মুখোশ উন্মোচন করতেছি। দাওয়াতে তাবলীগের মেহনত কারা কারা করছেন একটু আতাঙ্গায় দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার ভাই, আমার উস্তাদ জিজ্ঞাসা করেছিলেন, হাত নামান। পুরুষের দায়নি ফরজ আছে কয়টা? 3টা। কয়টা? পুরুষের দায়নি ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার, সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা, সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার, পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। এটা কি? ফরজ। লিংটি মারা জায়েজ আছে? তাহলে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। যারা নাভির নিচে কাপড় পরিধান করে এটাও হারাম, যারা টাকনো অর্থাৎ হাঁটুর উপরে কাপড় পরিধান করে এটাও হারাম। তাহলে এটা কি? কবিরা গুনাহ। এটা কি? কোনো পুরুষ যদি কোনো পুরুষের উরুর দিকে তাকায়, নারীর উরাতের দিকে তাকাইলে যেরকম কবিরা গুনাহ, পুরুষের উরুর দিকে তাকাইলেও ওই রকমই কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা দেখি না আমাদের দেশে নিংটি মারে না, পাশা মারে না, কাঁচা মারে না। তাহলে পুরুষ এরকমভাবে ফরস্তরক করতেছে, ঘরের ভিতরে রিজিক বরকত হবে না, খেতে হালচাষ করতেছে পাশা মাইরা, বরকত হবে না। এজন্য পুরুষের দায়নি ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার, সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। 3 নাম্বার হলো পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। এটা পুরুষের জন্য ফরজ। যদি কোনো পুরুষ নারীদেরকে পর্দার ব্যবস্থা না করে দেয়, তাহলে ওই পুরুষ দায়ুস হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন নারী 4 জন পুরুষকে আসামি বানায়া তারপরে জাহান্নামে যাবে। খুব খেয়াল করে শুনেন ভাই। 1 নাম্বার তার বাবা, 1 নাম্বার বাবা, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার বড় ছেলে,
এখন যদি এই 4 জনের মধ্যে কেউ না থাকে, মেয়ে থাকে, তাহলে মেয়ের জামাতা তারা। এখন যদি কোনো মা নিঃসন্তানই থাকে, তাহলে ওই দেশের অর্থাৎ এই গ্রামে যদি মেম্বারের দায়িত্ব থাকে, তাহলে মেম্বারের দায়িত্ব হলো তাকে পর্দার ভিতরে রাখা, তার ব্যবস্থা করা, তার বাইতুল মাল থেকে খাদ্য অর্থাৎ বস্ত্র সমস্ত কিছুর ব্যবস্থা করা। বাইতুল মাল বুঝেন তো নাকি? ইউনিয়ন পরিষদ আছে না, পরিষদ থেকে অনেক সময় খাবার দাবার ব্যবস্থা করে না, এরকম বাইতুল মাল থেকে খাদ্য ব্যবস্থা করা আর তাকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। দেশের রাষ্ট্রনায়ক যদি সরকার প্রধান যদি মুসলিম সরকার থাকে, তাহলে ওই মুসলমান মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া ওই রাষ্ট্রনায়কের দায়িত্ব। যদি পর্দার ব্যবস্থা করে না দেয়, তাহলে ওই রাষ্ট্রনায়কও দায়ুস হয়ে জাহান্নামে যাবে, যে মন্ত্রে সে হোক। এখন তো আমাদের বিগত দিনের অবস্থা তো বুঝেনি, এদিক দিয়ে করে তো হুজুর লাবার আমগর বদলাম কয়, বুঝেন নাই? বুঝতেছি না। অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করিয়া আমাদের ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়নে 3 বেডার ক্ষমতা দিয়ে 1 বেডিরে বানায়, বুঝছেন না? তার মানে রান্নাঘর থেকে শুরু করে আমাদের ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে এবার ডিস্ট্রিক্ট, জেলা আর কি, জেলা থেকে এভাবে সংসদ পর্যন্ত হেরাই, বুঝেন নাই? রান্নাঘর থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত তারাই দখল করছে। আমরা আগে তো ধাক্কি করি, পাই না। আমি অনেক চিন্তা ফিকির করে দেখলাম, সব জায়গায় দখল করছে নারীরা। খুব খেয়াল করে দেখেন মা বোনেরা, নারীরা সব জায়গায় দখল করছে। একটা জায়গা বাকি আছে, সেটা হলো বিদ্যুতের ফিলার আছে না, বিদ্যুতের ফিলার, এটাও তো সরকারি চাকরি, ওইখানে শুধু নারীরা উঠে না, আর বাকি সমস্ত জায়গায় নারী। বিদ্যুতের ফিলার বাদে আমি যা দেখলাম সব জায়গায় নারী। দেখেন তো, আমি খেয়াল করে দেখছি সব জায়গায় মহিলা আছে, সব জায়গায় সরকারি চাকরির মধ্যে মহিলা, কোনো জায়গায় বাদ নাই। খালি একটা জায়গা ফাঁকা আছে, সেটা হলো বিদ্যুতের ফিলার। কথা ঠিক আছে তো? যাই হোক, আরও পাইবেন। যাই হোক, খুব খেয়াল করে শুনুন। হুজুর কইবেন যে হুজুর বদলাম করিনি না, দেখেন আমাদের অবস্থা কি, আল্লাহ কি কইছে আর মানুষ কি করতেছে। তাহলে একজন নারী কয়জন পুরুষকে আসামি বানাবে? 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। তাহলে এখানে তো মনে হয় মোটামুটি সবাই এদের মধ্যে আছে, এই আসামির মধ্যে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে ময়দানে মাহশরে মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো, কতটুকু পালন করেছো? এখন রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে কার জন্য? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন বিয়ে করে, খুব খেয়াল করে শুনেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূল বিয়ে করে, তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। কেমনে নাজিল হয়েছে দেখেন। আমাদের এলাকার মধ্যে অনেক সময় মেহমানদারি হয় না, রান্না বান্না হওয়ার আগে কিছু মানুষ আগেই বাড়িতে চলে যায়, এটা যাওয়া সুন্নতের খেলাফ। রান্না হওয়ার পরে বাড়িতে যাবে, তারপরে খাবার দাবার করবে, তারপরে চলে আসবে। আল্লাহ রসুল অলিমা খানার ব্যবস্থা করছেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে। অলিমা খানার ব্যবস্থা করার পরে রান্না বান্না এখনও হয় নাই, সাহাবা কেরাম অনেকেই যায় হাজির। এখন যায় যখন হাজির হয়েছে, এমনি কি বসে থাকবো, মুখ তো এমনি বসে থাকে না, আলতু ফালতু আলাপ শুরু হয়ে গেছে গা, বুঝেন না? এর ভিতরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছে, কিছু আলাপ আলোচনা চরম পর্যায়ে চলে গেছে আর কি, লজ্জাজনক আলোচনা। আল্লাহ রসুল শুই না, আল্লাহ রসুলও হাত মুখের মধ্যে দিয়ে হাসতে হাসতে চলে গেছে। অন্যান্য বিবিদের ঘরে এরকমভাবে 1 বার 2 বার 3 বার গেছে, আয়সা দেখে, আরেকবার আয়সা দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে বা কাপড় দিয়ে হাসতেছে। আল্লাহ রসুল বিরক্ত হইতেছে। এখন তো সাহাবায়ে কেরামদেরকে আর বলতে পারতেছে না, কি আলাপ করতেছে, হাসতেছে যখন, তো না নিশ্চয়ই হাসার মধ্যে কারণ আছে। এটা আমার বানানো কথা না, আল্লাহর কালামের কথা। নিশ্চয়ই হাসার মধ্যে কারণ আছে। এখন মুখের মধ্যে হাত দিয়ে যখন হাসতেছে, আল্লাহ রসুল তো আর বিরক্ত হয়ে কইতে না, সাহাবিরা তোমরা এখান থেকে উঠতে যাও গা, পরে আইও খানা রান্না হওয়ার পরে। এই কথা কি কইতারে? বলেন, বলতে পারে নবীজি? বলতে পারে না। এখন কি আমাদের সবুজ ভাই কইতে পারবো হুজুর আল্লাহ ওয়াজ করুক, আপনারা সবাই জান গিয়া পরে আইন যে, এই কথা কি কইতে পারবো? এটা সম্ভব? এটা যেরকম অসম্ভব, রসুলের জন্য ওইরকম অসম্ভবই ছিল আর কি। তখন আল্লাহ রসুল তো আরো বিচক্ষণ, রসুলের সাথে তো তুলনাই হয় না, তুলনাহীন একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের কথা তুলনাহীন, সুবহানাল্লাহ বলেন। তখন আবার অন্যান্য বিবিদের ঘরে যখন চলে গেছেন, আয়েশা দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে পুরুষদের দিকে ফিরিয়া বসে আছিলেন,
পরে উনি পার্শ্ব পরিবর্তন করছেন, তার মানে অন্যদিকে ফিরে গেছে গা, অন্যদিকে ফিরে গেছে গা। এখনই আল্লাহ রসুল খুব বিরক্ত হইতেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, সূরা আহজাবের 53 নম্বর আয়াত, এর মাঝখানের অংশটা বলতেছি, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নবীদের পত্নীদের কাছে কোনো কিছু চাইবে, কোনো কিছু প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কি কইছে? পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের কলিজার জন্য, কলবের জন্য, এবং তাদের কলবের জন্য, নবীর পত্নীদের জন্য এটা পবিত্রতার একটা মাধ্যম। আজকে নারী আর পুরুষ একসাথে থাকার কারণে গুনাহ হয় না? হয় না? ইফটিজিং হয় না? হয় না? এসিড নিক্ষেপ হয় না? হয় না? পরক্রিয়া প্রেম হয় না? হয় না? আজকে দেখা যায় আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিবি বাড়িতে রেখা যায়, 1টা 2টা 3টা সন্তান পর্যন্ত থাকে। ওই প্রবাসী ভাই বিদেশে যায় কিছুদিন পরে শুনে তার 2টা সন্তান থেকে তার বিবি অন্য স্বামীর সাথে চলে গেছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই কাজটা কেন করে? একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকার কারণে। এটা কিসের কারণে করছে? আল্লাহ রসুল বলছেন, তোমরা যেরকমভাবে সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো, বা সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার হলো মাল, 2 নাম্বার হলো বংশমর্যাদা, 3 নাম্বার হলো সৌন্দর্য, রূপ, চেহারা, 4 নাম্বার হলো ওয়ালিদিনিহা, দিনদারিতা। দিনদারিতা। আল্লাহ রসুল এই দিনের কথা আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল 4 নম্বরে বলার কারণ হলো ফানফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাকা। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা দিনদারি কোনো মেয়ে পাইবা, তখন একে আগে ধরো। একে আগে কি করো? ধরো। আশা করা যায় তোমার ঘরের ভিতরে দিন আসবে, তোমার সন্তানের ভিতরে দিন আসবে, তোমার ফ্যামিলির ভিতরে দিন ঢুকবে, তোমার এই সমাজের দিন ঢুকবে, তোমার এই রাষ্ট্রের দিন ঢুকবে। আর এই রাষ্ট্রে, এই সমাজে যদি দিন ঢুকে যায়, বদ্দিনই খতম হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দিনদারি মেয়ে দরকার আছে না নাই? দিনদারি মেয়ে দরকার আছে না নাই? তাহলে দিনদারি মেয়েতে তখনই গঠন হবে যখন আপনার মেয়েকে আমি দিন শিক্ষা দিব, দিনই তরবিয়তে গঠন করব। দিন শিক্ষা দিলে না দিন শিখবে। আর আপনি যদি আগেই সিঙ্গার বানাইতে চান, আপনি যদি আগেই গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেবিকা যদি বানাইতে চান, তাহলে তো আপনি তো মাদ্রাসায় দিবেন না, আপনি তো পর্দা সম্পর্কে বুঝবেনই না। আজকে এখানে অনেক মহিলারা আসছে, আমি দেখলাম যে মহিলারা বুরকা পরে আসে নাই, যে মহিলারা অবাধে চলাফেরা করতেছে, অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের জন্য নাজিল করেছি পোশাক। আল্লাহ তাআলা নাজিল করেছেন পোশাক। এই পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন লজ্জাস্থান আবৃত করার জন্যে। আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন আপনাকে আমাকে পর্দা করে, হিজাব করে, পালন করে চলার জন্যে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম যখন পর্দার আয়াতগুলো নাজিল হয়, রসুলের বিবিদের মনটা খারাপ হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহর কালামের আয়াত। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, হয়তোবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, নতুবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন। আমার আল্লাহ তাআলা বলেন, একটু কষ্ট করে সামনের দিকে আয়েন। এই যে দেখেন পিছনে বইরা গেছে গা, আলহামদুলিল্লাহ, আরও পিছনে অনেক মানুষ এসেছে। পিছনে যারা আছেন, এই যে সামনে ফাঁকা আছে, সামনে এসে পড়েন। আল্লাহ কি বলেন দেখেন, যখন আমার নবীদের, খুব খেয়াল করে শুনেন, খুব সুন্দর একটা ঘটনা, যখন আমার নবীদের বিবিদের মন খারাপ হয়ে গেছে গা,
হাইরে আল্লাহ কি করলো, এতদিন তো আমরা পর্দার বাইরে আসছিলাম, বেড়া বেড়ি সবাই মিললে একটানো কথা বলতে পারতাম, এখন আজকে থেকে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকাইছে আল্লাহ, হাইরে কি অবস্থা।